আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি বেসিক অফ মেডালাইন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কোশ্চেন এখান থেকে হবেই হবে, অনেক মার্কসে, নিয়ার অ্যাবাউট 7 থেকে 10 মার্কের কোশ্চেন আপনি এই টপিক থেকে পাবেন। তো অনেক মনোযোগ সহকারে দেখবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকে লেকচার ভিডিও বোঝার জন্য আপনার অ্যাডালাইনের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো অ্যাডালাইন নিয়ে আমাদের ভিডিও অলরেডি রয়েছে। বাই এনি চান্স যদি আপনার অ্যাডালাইনের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ফার্স্ট অফ অল দেখে নেবেন, আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। তো এখন আসি হচ্ছে আসল কথাবার্তায়। তো এখানে এই যে মেডালাইন, এই ওয়ার্ডটা দ্বারা মেইনলি মিন করা হচ্ছে মেনি অ্যাডালাইন। এই যে এম, এই ওয়ার্ড দ্বারা মিন করা হচ্ছে মেনি, এবং এখানে হচ্ছে অ্যাডালাইন। তো এখানে আমাদের অনেকগুলো অ্যাডালাইন কম্বাইন করা হচ্ছে। কেন? কারণ কি অনেকগুলো অ্যাডালাইন আমরা এখানে কেন কম্বাইন করব? তো আমাদের ইন্ডিভিজুয়াল একটা অ্যাডালাইনের একটা ডিসঅ্যাডভান্টেজ আপনি বলতে পারেন, ইন্ডিভিজুয়াল একটা অ্যাডালাইন কোনোদিনই এক্সোর গেটের মতো কাজ করবে না। আমরা চাই এক্সোর গেটের মতো যাতে কাজ করুক, বাট একটা ইন্ডিভিজুয়াল অ্যাডালাইন কোনোদিনই এক্সোর গেটের মতো কাজ করবে না। এক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে একের অধিক, সেটা হতে পারে 2, হতে পারে 3, একের অধিক আমাদের অ্যাডালাইন দরকার। তো একের অধিক মানে কি? মেনি। এই জন্য আমরা বলছি হচ্ছে মেনি অ্যাডালাইন। আশা করছি বুঝতে পারছেন। এবং এই যে আমাদের মেডালাইন, এইটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে নন লিনিয়ারলি সেপারেবল ডেটা পয়েন্ট গুলোকে আলাদা করার জন্য, অথবা আপনি বলতে পারেন হচ্ছে গ্রুপিং করার জন্য, অথবা আপনি বলতে পারেন ক্লাস্টারিং করার জন্য। মানে হচ্ছে আমরা এখানে আনসুপারভাইজড লার্নিং এর কথা বলছি। আশা করছি আপনি আমার সাথে পয়েন্টগুলো রিলেট করতে পারছেন, কারণ বেসিক সকল কথাবার্তা শুরু থেকে আমরা সবগুলো বেসিক ক্লিয়ার করে এসেছি। ভিডিও আমাদের যে প্লেলিস্ট রয়েছে, এই যে অর্ডারে সাজিয়ে দেওয়া রয়েছে, সেই অর্ডারগুলো যদি আপনি দেখেন, সবগুলো পয়েন্ট আপনার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি থিওরিটিক্যাল কথাবার্তা বুঝতে পেরেছেন। তো বেসিক অফ মেডালাইন থেকে বা বেসিক থেকে আপনাকে কি কোশ্চেন এক্সামিনেশনে জিজ্ঞেস করতে পারে? মেইনলি এখানে আপনাকে আর্কিটেকচার ড্র করতে বলতে পারে। লাইক আপনাকে একটা কোশ্চেন দিয়ে দিল, ড্র মেডালাইন উইথ সে হচ্ছে 3 অ্যাডালাইন্স। মানে কি? মানে হচ্ছে 3টা অ্যাডালাইন ইউজ করে আপনাকে একটা মেডালাইন বানাতে বলছে। তো এটার আর্কিটেকচারটা কেমন হবে? তো আশা করছি এটার জন্য আপনার অ্যাডালাইনের ধারণা আগে ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি ফার্দার প্রসিড করেন, এখন লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করেন। তো এখানে হচ্ছে আমাদের আর কিছুই কিন্তু বলে দেওয়া নেই যে আমরা ইনপুট কয়টা নিব বা আমাদের ওয়েটটা কি, কিছুই বলে দেওয়া নেই। জাস্ট বলে দেওয়া হচ্ছে ড্র মেডালাইন উইথ 3 অ্যাডালাইন্স। তার মানে আপনার কাছে বেনিফিট রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো কাস্টম অনুযায়ী আপনি আপনার মতো ইনপুট নিতে পারেন। বাট বাই এনি চান্স যদি বলে দেয় তাহলে একটুখানি আবার ঝামেলা। তো আমরা নিজেদের মতো আমরা যতটুকু কম পারা যায়, কারণ ঝামেলা এড়িয়ে আমরা যত তাড়াতাড়ি অ্যান্সার করে নাম্বার গেইন করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল মোটিভ এখন, তাই না? রাইট? তো এখানে আমরা যে কাজটা করব, 2টা ইনপুট নিব। একটু মনোযোগ দিবেন। এখানে কিন্তু অনেকেই ঝামেলা লাগাবে, মনে করবে দেখতে মনে হবে খুবই ইজি, বাট নিজে নিজে যখন করতে যাবেন বা ডিরেক্টলি যে সময় আপনি এক্সামিনেশনে পেপারে যে সময় আপনি লিখতে যাবেন, আপনার প্যাচ লেগে যাবে। তো এখানে আমরা ইনপুট কয়টা নিচ্ছি? 2টা ইনপুট নিচ্ছি, সে x1 x2, এবং এটা কিন্তু কনস্ট্যান্ট। ইনপুট যে 2টা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। লাইক কেমন, আমরা কেন বলছি আমরা এটা কনস্ট্যান্ট? লাইক হচ্ছে ধরেন এইখানে যে একটা আমরা ইনপুট নিলাম x1, আর একটা ইনপুট নিলাম হচ্ছে আমরা x2। এখানে আমরা সামেশন করলাম, কারণ আমাদের প্রত্যেকটা অ্যাডালাইন অনুযায়ী কাজ হচ্ছে। অ্যাডালাইনকে আমরা হচ্ছে কম্বাইন করব। কিভাবে কম্বাইন হয় আমরা এখনই দেখব। তো এখান থেকে আমাদের একটা অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনার যাবে, বা এটাকে আমরা বলছি হচ্ছে y1। মানে হচ্ছে আমাদের অ্যাডালাইন 1 এর ক্ষেত্রে হচ্ছে অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনারের আউটপুট হচ্ছে y1। এবং এই যে এখান থেকে হচ্ছে একটা বায়াস আসবে, যেটাকে আমরা বলছি হচ্ছে x নট ইজ ইকুয়ালস টু 1। তো এইটা অ্যাকচুয়ালি কি, এখানে x নট ইজ ইকুয়ালস টু 1, তো এটার ইনপুট না। ইনপুট আমরা 2টা নিচ্ছি, একটা হচ্ছে x1 এবং আরেকটা হচ্ছে x2। এবং এটার ক্ষেত্রে বায়াস হচ্ছে কাইন্ড অফ হচ্ছে w0, এটার ক্ষেত্রে ওয়েট হচ্ছে w1, এটার ক্ষেত্রে ওয়েট হচ্ছে w2। এবং এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে বাইপোলার ফাংশন। এবং এখান থেকে আউটপুট কি যাবে? সে হচ্ছে আউটপুট যাচ্ছে হচ্ছে o1, বা এটা আমরা একটুখানি পরেই লিখি, যেহেতু আমরা আবার কম্বাইন করব যাতে প্যাচ না লাগে। তো আশা করছি এখান থেকে একটা আউটপুট যাবে, এতটুকু বুঝতে পেরেছেন। তো এখান থেকে যদি আউটপুট যায় তাহলে এতটুকু হচ্ছে আমাদের একটা অ্যাডালাইন। তো এরকম আমাদের কয়টা অ্যাডালাইন লাগবে? এরকম আমাদের আরো 3টা অ্যাডালাইন বা আরো 2টা অ্যাডালাইন লাগবে। একটা তো আমরা লিখেই ফেলেছি, আরো 2টা লাগবে। তো আরেকটা যদি আমরা এখানে লিখি,
সে হচ্ছে আমরা এখানে দিচ্ছি ইনপুট সামেশন, এদিক দিয়ে দিচ্ছি সে হচ্ছে বায়াস। এই দেখেন এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, অনেকে কিন্তু প্যাচ লাগাবে যে এখানে x1 x2 দিচ্ছি, এখানে কি আবার x1 x2 দিব, নাকি এখানে আমরা x3 x4 দিব বা অন্য কিছু দিব। ইনপুট আমরা নিয়েছি দুইটাই, ইনপুট দুইটাই নিয়েছি, তো এখানেও x1 x2 হবে, আশা করছি বুঝতে পেরেছেন। বাট ইনপুট সেম হলেও ওয়েট কোনোদিনই সেম হতে পারবে না। এখানে আমরা ওয়েট কি কি নিয়েছি, W1 W2, আর এখানে আমাদের এটার ক্ষেত্রে বায়াস ছিল W0। সো এটার ক্ষেত্রে আমরা ওয়েট নিচ্ছি হচ্ছে W11, এটার ক্ষেত্রে নিচ্ছি W12, এবং এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েট নিচ্ছি সে হচ্ছে W10, এবং এখানে হচ্ছে x0 is equals to 1, এবং এখান থেকে হচ্ছে অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনারের আউটপুট সে হচ্ছে y2, এটা যাবে কোথায়, এটা যাবে হচ্ছে বাইপোলার ফাংশনের কাছে, এবং একটা আউটপুট এখান থেকে জেনারেট হবে। তো এই যে আমাদের দুইটা অ্যাডালাইন হয়ে গেল, এই দুইটা অ্যাডালাইনের যে আউটপুট সেটা আমরা ইনপুট হিসেবে কাজ করব আর একটা অ্যাডালাইনের কাছে পাঠাবো। লাইক এই যে এখান থেকে আমাদের একটা আউটপুট আসতে পারে, সেটা হচ্ছে আউটপুট 1 আমরা যদি বলি, সেটা হচ্ছে ফাংশন অফ y1, রাইট। এখান থেকে একটা আউটপুট যেতে পারে যেটাকে আমরা বলছি হচ্ছে আউটপুট 2, এবং এটা সমান সমান আমরা বলছি ফাংশন অফ y2। আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। এবং এই দুইটা আউটপুট ইনপুট হিসেবে যাচ্ছে হচ্ছে আমাদের অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনারের কাছে, এবং এখানে আমাদের ওয়েট কি হতে পারে, সে আমরা এখানে একটা, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমরা বায়াস দিচ্ছি, বায়াস দেওয়া লাগবে, তো এটা ক্ষেত্রে আমরা বায়াস দিচ্ছি হচ্ছে এখানে x0 is equals to হচ্ছে 1, এবং বায়াস দিচ্ছি হচ্ছে সে W30, এবং এটার ক্ষেত্রে ওয়েট দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি আমরা সবকিছুই W31, এটার ক্ষেত্রে আমরা ওয়েট দিচ্ছি W32। আশা করছি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে হচ্ছে অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনারের আউটপুট আসবে, যেটা হচ্ছে আমাদের y3, y1 দিয়েছি, y2 দিয়েছি, এখান থেকে আসবে কি y3 আসবে, এবং এটা যাবে কোথায়, এইটা যাবে হচ্ছে বাইপোলার ফাংশনের কাছে, এটা যাবে হচ্ছে বাইপোলার ফাংশনের কাছে, এবং এইখান থেকে আমাদের একটা আলটিমেটলি আউটপুট আসবে যেটা হচ্ছে O3, বা যেটা হচ্ছে আমাদের ফাংশন অফ y3, যেটা হচ্ছে আমাদের আলটিমেট আউটপুট কিসের, এই আমাদের মেডালাইনের। তো আমাদের মেডালাইন কনস্ট্রাকশন শেষ। তো এই যে আমাদের মেডালাইন, এই মেডালাইনের মধ্যে আমাদের কতগুলো অ্যাডালাইন রয়েছে, 3টা অ্যাডালাইন রয়েছে। এই যে একটা, বা এখান থেকে একটা আউটপুট আমরা পাচ্ছি, এই যে একটা, এখান থেকে একটা আউটপুট আমরা পাচ্ছি, এবং এই যে আরেকটা, এখান থেকে আমরা একটা আউটপুট পাচ্ছি। তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আর্কিটেকচারটা ড্র করবেন, এক্সামিনেশনে আসলে আপনি পারবেন। বাট আরেকটা কোশ্চেন এখান থেকে করা পসিবল, লাইক আপনাকে বলতে পারে draw a Madeline with 3 adelines keeping bipolar function hidden